চিংড়ির মালাইকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াইয়ে তেল চাপিয়ে এই যে ভাজতে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে মশলা রেডি করেছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটা হচ্ছে শাঁসওয়ালা ডাব, আর ডাবের শাঁসটা আর জলটা দিয়ে কাজু দিয়ে পেস্ট করেছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবে, নাড়তে থাকবে। এটা আমার বরই করছে, আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, ও শুধু এসে খুন্তিটি নাড়ছে। এটাই হচ্ছে বিশাল কাজ। তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিল। তারপরে নাড়তে থাকবে, একটু কষিয়ে নেবে আর কি। তারপর টমেটো বাটাটা দিয়ে দিয়েছিল, একটু জল দিয়েছিল, তারপর নাড়তে থাকলো। এরকম চিংড়ির মালাইকারিটা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল, তোমরাও চাইলে এরকম করে করতে পারো। তারপর ভালো করে নাড়াচাড়া করে যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু গুঁড়োগুলো রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে নাড়তে থাকবে, নুনও দিয়ে দিল। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। তারপর দিয়ে দিল ওই ডাবের শাঁসটা, শাঁস কাজু দিয়ে বাটাটা দিয়ে দিল। তারপরে এটা দিয়ে নাড়তে থাকলো। এটা দেওয়ার পর কালারটা আরও চেঞ্জ হয়ে গেল, মানে আরও সুন্দর এসেছিলো। এটা দেওয়ার পর একটু জল দিয়ে দিল। তারপর নাড়তে থাকবে। এখন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি নাড়ছিলাম বলে আমি হাত দিলে আরও ভালো হয়ে যাবে, বরকে রাগাচ্ছিলাম। তারপরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে পরে একটু ফুটলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারিটা। এই যে হয়ে গেছে। এরপরে নামিয়ে নিচ্ছে আমার বর।